আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কথা ঠিক না বেঠি? এই জন্য কার মরণ কখন আসবে কেউ জানে না। যে কোনো সময় মালাকুল মউত আমার কাছে চলে আসতে পারে। এই জন্য জানি না কার পেছনে মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, জানি না কার জন্য 3.5 হাত মাটির ঘর কবর রেডি হয়ে রয়েছে, জানি না কার জন্য জানের বাস রেডি হয়ে রয়েছে। অনেকেই হয়তো মাহফিলে বসে আছে কত আশা ভরসা নিয়ে, আগামীকাল সুন্দর করে আবার চাকরি করবো, ক্ষেত খামারে যাবো, আবার কাজে কর্মে যাবো। কিন্তু না রে বান্দা, আপনার জন্য হয়তো কাফনের কাপড় বাজারে চলে আসছে, আপনি হয়তো জানেন না। এই সময় তো চলে যায়। নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা সময় আসার আগে 5টা সময়কে মূল্য দাও, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্য দাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হওয়ার আগে ধনাঢ্যকে মূল্য দাও। ওয়াফরাগাকা ক্বাবলা শুগলিক, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে সময়কে মূল্য দাও। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا
بالله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشخص شكل درود إبراهيم باشكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কাজিরপাড়িয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা তিনখানার উন্নয়ন কল্পে মরহুম শফি জামিল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ও হিফজুল কোরআন সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সিদ্দিক হোসেন খান সাহেব, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, আমার পূর্বে কথা বলেছেন আপনাদের এলাকার মানুষ হাফেজ কারি আতিকুর রহমান সাহেব দামাত বারাকাতুহু, কথা বলেছেন ধুলের চর মাদ্রাসা টাঙ্গাইলের সম্মানিত প্রধান মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, কথা বলেছেন মাওলানা শোয়েবুর রহমান হামিদি দামাত বারাকাতুহু, কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় ভাই কলরবের সম্মানিত শিল্পী হুসাইন আদনান দামাত বারাকাতুহু সহ দিগার উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট মাহফিলে উপস্থিত, অত্র এলাকায় মাদ্রাসায় উপস্থিত হয়েছেন, বাসায় আছেন অনেক উলামায়ে কেরাম, তালেবুল ইলম ছাত্র ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর প্রিয়ারা, সাদা সাদা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে আলোচনা শুনছেন শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মুহিয়ান কুরিয়ান রব্বে কায়নাতের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে মহব্বতের সাথে জবান ছেড়ে দিয়ে কালিমাত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে গভীর রাত, এ রাতে কত মানুষ হাসপাতালে শুয়ে আছেন, কত মানুষ কারাগারে বন্দী আছে, কত মানুষ প্রবাসে কষ্ট করছেন, কত মানুষ মোবাইলের আড্ডায় ব্যস্ত আছেন, কত মানুষ খেল তামাশায় ব্যস্ত আছেন, কত মানুষ ঘুমে ব্যস্ত আছেন। আর আমাদেরকে রাত প্রায় 12:15 বাজে, এরপরেও যারা এখানে বসতে পেরেছি, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো বন্ধ হতে থাকে, কিন্তু একজনের দরওয়াজা
রাত যত গভীর হয় তত খুলতে থাকে দিদিকে। শুধু খুলতে থাকে না, আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আলা মিন মুস্তারসিতিন ফাআরযুকাহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মায়াবান, এত দয়াবান, তিনি তার বান্দারে ফজরের আযান পর্যন্ত ডাকতে থাকে, বান্দা কার গুনাহ মাফের দরকার আসো। রাত গভীর হচ্ছে, মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তোমাদের কার গুনাহ আছে আসো, আমি আল্লাহ মাফ করার জন্য বসে আছি। তোমাদের কার রিজিকের দরকার আমার কাছে চাও, আমি তোমার রিজিক দেব। দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার দুইবার তিনবার নারাজ হয়ে যায়, আর আমার আল্লাহ দেওয়ার জন্য ডাকতে থাকে, বান্দা কি দরকার আমি আল্লাহর কাছে চা, ডাকার মতো ডাকতে পারলে আমি আল্লাহ তোকে অবশ্যই দিব। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ডাকে। এই জন্য রাত যদি গভীর হয়ে থাকে, আমরা এখানে বসতে পেরেছি, আসতে পেরেছি, এটা আমরা ইচ্ছা করে আসি নাই। আসার বসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, একটা জবানও বন্ধ রাখবেন না। জবানটা ছেড়ে দিয়ে চিৎকার মেরে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন তো এই মাসের নাম কি? আরবি মাস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যথেষ্ট চৌকান্না। নবীজি বলেছেন এই মাস আমার মাস, রমাদান শাহরুল্লাহ, রমজান আল্লাহর মাস। আল্লাহর মাসের দাম কম না বেশি? নবীর মাসের দাম তাও বেশি। সম্পর্কের কারণে জিনিসের দাম বেড়ে যায়। কোরআনের সাথে সম্পর্ক লাগলে এটা অনেক দাম। 5 টাকার কাপড় কোরআনের সাথে যখন সম্পর্ক লাগছে তখন কাপড়টাও চুমা খায়। একটা কাঠ দিয়া, দামি কাঠ দিয়া চকি বানাইছে, খাট বানাইছে, খাটে পা লাগে, খাটে জীবনে কেউ চুমা খায় না। কিন্তু কোরআন শরীফের যে কাঠের রেহালটা আছে, কোরআন শরীফ তেলাওয়াত করে যখন রেখে দিবে তখন কাঠটাও চুমা খায়, আছে না নাই? কোরআন শরীফের সাথে লাগছে, এর দাম বেড়ে গেছে। যাদের সম্পর্ক কোরআনের সাথে লাগবে এদের দাম বেড়ে যাবে। এরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ফেরেশতার চেয়েও দামি। সুবহানাল্লাহ। যারা কোরআন মানবে না, কাল আনআমি বাল আদল, এরা কুকুরের চাইতেও খারাপ, শুকরের চাইতেও খারাপ, গরু ছাগলের চেয়েও খারাপ। সম্পর্ক করতে হবে কোরআনের সাথে। কিসের সাথে? কোরআনের সাথে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক আল্লাহ যেন তৈরি করে দেন, বলেন আমিন। এই পৃথিবীতে যত ওলি এসেছে, আপনারা যাদেরকে চিনেন, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, এই পৃথিবী থেকে তারা চলে গেলেন। আজও সারা পৃথিবীর মানুষ তাদের জন্য দোয়া করে। তাদের নাম মনে হলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। কেন কাঁদে, কেন দোয়া করে বলেন তো? কোরআনের সাথে সম্পর্ক ছিল বিদায় আজকে তাদেরকে মানুষ স্মরণে রেখেছে। কোরআনের সাথে সম্পর্ক হয়েছে বিদায় তারা আল্লাহর ওলি হতে পেরেছে। কোরআনের সাথে যার সম্পর্ক নাই সে ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। এই জন্য সম্পর্ক, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত, এটাই বাস্তব। হাদিস শরীফের কথা, আল মারউ মা মান আহাব্বা। কোরআনের সাথে মহাব্বত করেন, প্রতি রাতে এশার নামাজের পরে সূরা মাউলুদ তিলাওয়াত করবেন। কোন সূরা? নবীজি বলেছেন এই সূরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ হয়তো তারে জান্নাতে দাও, আর নয়তো আমি সূরা মুলুককে কোরআন শরীফ থেকে বাদ দিয়া দাও। আল্লাহ বলবেন, ও সূরা মুলুক, তোর সুপারিশ মঞ্জুর করে আমি আল্লাহ বান্দা গুনাহগার হওয়া সত্ত্বেও বান্দাকে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাতের মালিক বানায় দিলাম। এজন্য সম্পর্ক বড় দামি জিনিস। কোরআন শরীফ বুকে নিয়ে জমা খায় সকালে পড়ে কোরআন শরীফ রেখে দিচ্ছেন, পড়েন না জীবনে, টিভিটা প্রতিদিন সামনে, কোরআন শরীফটা প্রতিদিন পড়ে।
এটাকে সম্পর্ক বলে। সম্পর্ক মানে প্রতিদিন পড়তে হবে, চুমা খেতে হবে, বুকে নিতে হবে কোরআনকে, যে আল্লাহ তোমারে তো দেখতে পারি না, আল্লাহ তোমার তো পাইলে আল্লাহ তোমার অনেক ভালোবাসা কাছে পাই, আল্লাহ কোরআন শরীফ তোমার কালা, আল্লাহ তোমার পাই নাই, তুই তোমার কোরআন শরীফে মনে করি তোমার কথা এত মাখলুক না গায়রে মাখলুক, আল্লাহ কোরআন শরীফের বুকে নিয়ে জড়াইলাম, আল্লাহ আমি মনে করলাম তোমার এই জায়গায় জড়াই আছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই জন্য সম্পর্ক যার সাথে যার দাম বেশি। নবীজি বলছেন এই মাস শাবান মাস, এটা আমার মাস, অনেক দাম বেশি। এই মাস আসলে নবীজি আমল বাড়ায় দিতে পারে, গুনাহ এই মাস আসলে যা করছেন সব ছেড়ে দিতে হবে, রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। কি বলেন? রমজানের প্রস্তুতি কিভাবে নেবেন? গুনাহ ছেড়ে। কিভাবে নিতে হবে? গুনাহ ছেড়ে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবী রাসূল উম্মতদের উপর আমি আল্লাহ ফরজ করেছিলাম। কেন আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করলাম? এর কারণ হিসাবে আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, ও বান্দারে যাতে করে তুমি মুত্তাকি হতে পারো, যাতে করে তুমি তাকওয়াবান হতে পারো, যাতে হৃদয়ে আল্লাহর ভয় থাকবে। দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার না দেখে, আমার একজন ঠিকই দেখবে তিনি আমার আল্লাহ। এই চিন্তা যদি আমার আপনার অন্তরের ভিতরে থাকে, তাহলে আমি আর আপনি গুনার ধারে কাছেও যেতে পারি না। আজকের বিটিআর পুলিশ প্রশাসনের লোকের কোনো অভাব নাই, এরপরেও চুরি বন্ধ হয় না, এরপরেও ডাকাতি বন্ধ হয় না, এরপরেও জিনা বন্ধ হয় না, এরপরেও অন্য মানুষের হক মেরে খাওয়া বন্ধ হয় না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মানুষকে যখন আল্লাহর ভয় দেখিয়েছিলেন, বান্দারে আমার আল্লাহ দিনের আলোতেও দেখে, আমার আল্লাহ রাতের আধারেও দেখেন, আমার আল্লাহ পাহাড়ের নিচেও দেখেন, পাহাড়ের উপরেও দেখেন, আমার আল্লাহ তিনি সাগরের উপরেও দেখেন, সাগরের নিচেও দেখেন। যে মানুষটা আগে চুরি করতো, ডাকাতি করতো, নিজের সন্তানটার জীবন্ত কবর দিয়ে দিত, যে মানুষটা আগে নারীকে কোনো মূল্য দিত না, যে মানুষ আগে অন্য মানুষকে মানুষ মনে করতো না, যে মানুষ নারীর ইজ্জত নষ্ট করত, ওই মানুষটা নারীর পাহারাদার হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মনের ভিতরে ইচ্ছা ঢোকা, আমার দুনিয়ার কোন মানুষ হয়তো আমার গুনাহ দেখবে না, কিন্তু দুনিয়ার কোন মানুষ না দেখলেও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। আল্লাহর কাছে দাঁড়ায়া হয়তো আমি জবাব দিতে পারবো না। এই জন্য
আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে থাকে, রমজান মাস যখন চলে আসে সারাদিন বান্দা রোজা রাখে, পানির তৃষ্ণায় বুকটা ফেটে যায়, ক্ষুধা তার নাই, মানুষ ছটফট করতে থাকে। পানির কলের সামনে গেলে অনেক সময় মনে হয় দুনিয়ার কোন মানুষ হয়তো তারা দেখে না, কিন্তু দুনিয়ার কোন মানুষ না দেখলেও রোজাদার ব্যক্তি চিন্তা করে দুনিয়ার কোন মানুষ আমার দেখবে না, একজন আমার দেখবে, শুনে বলেন তিনি কে? আমার আল্লাহ ঠিকই আমার দেখবে। এই জন্য ইফতারের পূর্ব মুহূর্তে মাগরিবের নামাজের আযান যখন দিয়ে দিবে, সামনে পেঁয়াজ বেগুনি ছোলা বুট আপেল মালটা বেদানা বিরিয়ানির অভাব নাই। বান্দা একবার ঘড়ির দিকে তাকায়, আরেকবার বান্দা ইফতারের দিকে তাকায়। বান্দা তাকায় দেখে টাইম কখন হবে, আল্লাহর হুকুম কখন হবে, সামনে খাবার আছে, বান্দার হাত আছে, খাওয়ার মতো মুখ আছে, খাইতেও মনে চায়, এরপরও বান্দা খায় না। জোরে বলেন কার ভয়ে খায় না? আমার আল্লাহ তখন খুশি হয়ে যায়, ডাক দিয়া বলে, ও ফেরেশতা, এই বান্দাকে বানাইতে নিষেধ করেছিলি, দেখ আমার বান্দা আমি আল্লাহরে কত ভালোবাসি। ওই যে শেষ রাতে ওইটা খাইছিল, সারাদিন খায় নাই, এখন সামনে খাবার আছে, এরপরে আমি আল্লাহর হুকুম হয় না বান্দা, এরপরে আমি আল্লাহকে ভয় করে খাই না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। এই যে মানুষ খানা খায় না, পানি খেতে মনে চায়, এরপরেও পানি পান করে না। দুনিয়ার মানুষ ইচ্ছা করলে কিন্তু গোপনে পানি পান করে আসতে পারে, এরপরে যদি বলে আমি রোজা রাখছি, আপনারা বুঝতেও পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারের ব্যাপারে বলেছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা যারা রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার কোন মানুষের মাধ্যমে পুরস্কার দিব না, ফেরেশতার মাধ্যমে পুরস্কার দেব না, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে রোজাদার বান্দার পুরস্কার দিয়ে দেব। কোন মানুষ, কোন মালিক যদি কথা বলে সব সময় তোমাদের বেতন ম্যানেজাররা দেয়, এই মাসে যদি এই কাজগুলো করতে পারো তাহলে আমি নিজ হাতে তোমাকে বেতনটা দেবো, স্পেশাল বেতন দেবো। তাহলে এই কর্মচারী বুঝতেই পারবে মালিক যেহেতু আমার বেতনটা দেবে, এটা সাধারণ বেতন হবে না, বরং এটা অত্যন্ত মূল্যবান বেতন হবে, 10,000 5,000 20 হবে না। নিশ্চয়ই মালিক যেমন বড় তার বেতনটাও তত বড়, আমার আল্লাহ যত বড় তার পুরস্কারটাও তত বড়। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের যে দরজাগুলো থাকবে, একটা স্পেশাল দরজা থাকবে রাইয়ান, এই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররা ঢুকবে, ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রোজা রাখে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি যেন তারা হতে পারে এই জন্য রোজা ফরজ করলাম। আর বান্দা যখন রোজা রাখে আমি আল্লাহর জন্যই রাখে, আর আমি আল্লাহ বান্দাকে নিজ হাতে পুরস্কার দেব। আর নামাজ যখন মানুষ পড়ে, কত মানুষ দেখেছি
করে নামাজের ভিতরে দাঁড়ায় যায়। ভোটের আগে দেখবেন এরকম অনেক নেতা পাওয়া যায়, সারা বছর নামাজের খবর নাই, কিন্তু ভোটের আগে দেখবেন নামাজ পড়ার জন্য দৌড় দিচ্ছে, ওযুর খবর নাই, ওযু আছে না নাই, নামাজ না পড়লে তো ভোট দিবেন, এটা তো মুসলমানের দেশ। এই নির্বাচনের আগে দেখলাম কতজন এমপি হলো, এমপি হওয়ার আগে দেখলাম সিনেমার ভিতরে ব্যস্ত, আর এমপি হওয়ার আগে দেখলাম যেখানে ইমাম সাহেব খতিব সাহেব দাঁড়ায় খুতবা দেয় সেখানে সেও খুতবা দিতে শুরু করছে। এই জন্য দেখানোর জন্য মানুষ নামাজ পড়তে পারে, দেখানোর জন্য মানুষ দান সাদাকা করতে পারে, দেখানোর জন্য মানুষ যাকাত দিতে পারে, দেখানোর জন্য মানুষ অন্যান্য কাজ করতে পারলেও রোজা যে বান্দা রাখবে সে বান্দা মানুষকে দেখানোর জন্য রোজা রাখতে পারে না। রোজা যে ব্যক্তি রাখবে কেবলমাত্র আল্লাহর জন্য রোজা রাখবে। কার জন্য রাখবে? আল্লাহর জন্য রোজা রাখবে। ভালো করে মনে রাখে, সামনে রমজান আসতেছে, সে রমজানে কি ভালো হবে সে কথা চিন্তা করে লাভ নাই। আমার আগে যিনি আলোচনা করতেছিলেন, আমাকে যিনি দাওয়াত করেছেন, হুজুরের ছোট ভাই যিনি আলোচনা করতেছিলেন, তিনি তেলাওয়াত করেছিলেন ইদা জাআ আজালু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরে বরং যখন আসবে 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। কার মরণ কখন আসবে আমরা কেউ জানি নাকি? জোরে বলেন, জানি নাকি? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ অন্য কেউ বন্ধু হবে না, সেদিন আল্লাহ অন্য কেউ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না বেঠি? এই জন্য কার মরণ কখন আসবে কেউ জানে না। যে কোনো সময় মালাকুল মউত আমার কাছে চলে আসতে পারে। এই জন্য জানি না কার পেছনে মালাকুল মউত দাঁড়াইছি, জানি না কার জন্য 3.5 হাত মাটির ঘর কবর রেডি হইয়া রয়েছে, জানি না কার জন্য জানের বাস রেডি হয়ে রয়েছে। অনেকেই হয়তো মাহফিলে বসে আছে,
কত আশা ভরসা নিয়ে আগামীকাল সুন্দর করে আবার চাকরি করবো, ক্ষেত খামারে যাবো, আবার কাজে কর্মে যাবো। কিন্তু না রে বান্দা, আপনার জন্য হয়তো কাফনের কাপড় বাজারে চলে আসছে, আপনি হয়তো জানেন না। এই সময় তো চলে যায়। নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে মূল্য দাও। বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্য দাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। ফকির হওয়ার আগে ধনাঢ্যকে মূল্য দাও। ওয়াফরাগাকা ক্বাবলা শুগলিক। অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে সময়কে মূল্য দাও। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক। মরণের আগে ভালো হয়ে যাও, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই।